কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল নিয়ে চলে এলাম আবারও নতুন একটা ভিডিও তোমাদের জন্য। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অনুরোধ রইল। সকালবেলা উঠেই আগে বাইরে হাঁটতে নিলাম, এরপরে ব্রাশ করে দেখো আমি এখানে চা বসিয়ে দিলাম। আর এখানে চা বসিয়ে দিলাম হচ্ছে আমি লাল চা বসালাম এখন সকালবেলা। সকালবেলা যেহেতু লাল চাটা খাই আমরা, আর ওইদিকে আমার শাশুড়ি ঘরটা মুছছিল, তো ততক্ষণে আমি এখানে চাটা করতে পারলাম। আর লাল চার মধ্যে একটু বিট লবণ আর গোলমরিচ দিয়ে খাই। কেন বলো তো? লাল চার মধ্যে একটু বিট লবণ গোলমরিচ এগুলো না দিলে না ভালো লাগে না। একটু লবণ দিয়ে খেলে চায়ের টেস্ট পাওয়া যায়, নাহলে মনে হয় কি শুধু গরম জল খাচ্ছি এরকমটাই মনে হয়। তো তার জন্য একটু লবণ দিয়ে খাই। তোমাদের দাদা আমার দেওর ওরা যেরকম লবণ দিয়ে খায় না, ওরা এমনি খায়, কিন্তু ওইভাবে লাল চা খেলে না আমি কোনো টেস্ট পাই না। তো যাই হোক, এরপরে বাসন কোসন মেজে দেখো আমি চান টান করে চলে আসলাম। ওদিকে বাসি কাজ সব হলো, সব কিছু করে আমি চান করে চলে এসেছি। এখন হচ্ছে বিছানাটা তুলে নেবো। তো বিছানার মধ্যে প্রচণ্ড ধুলো, তোষকটার মধ্যে তোষকটাও আমি ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। আর এইদিকে খুব আওয়াজ আসছে, দেখতে পাচ্ছ দুটো ফ্যান চলছে, তো ওই জন্য খুবই আওয়াজ আসছে। মানে এতটা গরম পড়েছে না, থাকা যাচ্ছে না। সিলিং ফ্যান চলছে, পাশে স্ট্যান্ড ফ্যান চলছে, তো এর জন্য ভয়েস স্ট্যান্ড ফ্যানটা চলাতে হয়তো আওয়াজটা বেশি আসছে শসা করে, তো একটু মানিয়ে নিও তোমরা। তো যাই হোক, চলো আমি এখানে বিছানাটা ঝেড়ে বিছানাটা তুলে নিচ্ছি। আর এইটুকুন টাইম চুলটা খুলে রেখেছি, দেখো চান করে এসেছি। এখনও হচ্ছে চুলটা এখনও হচ্ছে বাঁধিনি। আর চুল না আমি গরমের মধ্যে একদমই খুলে রাখতে পারি না, খুবই কষ্ট হয় আমার। আমার চুল খুলে থাকা একদমই অভ্যাস নেই, তোমরা জানো। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার বিছানাটাও ঝাড়া হয়ে গেল, বিছানার চাদর পাতা হয়ে গেল, সব কিছু করা হয়ে গেল। আর প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটাতে একদমই ভিউ আসেনি, একদমই ভিউ আসেনি। মানে 11টা 12টা ভিউ এসছে, 11টা 12টা কোনো ভিউ বলো। যাই হোক, তোমাদের ভালোবাসা একটু একটু করে পাচ্ছি আমি, মানে কি বলবো, একটু একটু করে তোমাদের ভালোবাসা পাচ্ছি। আর প্লিজ এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমি জানি আমার পরিবারের লোকগুলো আমাকে আস্তে আস্তে ঠিকই ভালোবাসবে, ঠিকই ভালোবাসা দেবে আমাকে, আমার ইউটিউব পরিবারের লোকগুলো। তো আস্তে আস্তে করে তোমরা একটু একটু করে আমাকে ভালোবাসছো সবাই। তো প্লিজ এইভাবে তোমরা আমার পাশে থেকে একটু একটু করে ভালোবাসো। আর ওইদিকে দেখো আমার শাশুড়ি করছিলো পুজো, শাশুড়ি চান টান করে পুজো করতে বসে গেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। এদিকে হচ্ছে চা, আর এদিকে থেকে পাউডার নিয়ে এসে পাউডারটা সেকছি। পাউডারটা একটু সেখানোর পরে এতটা গরম লাগছিলো না, পরে বাটি দিয়ে চেপে চেপে দিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি তরকারি, তোমাদের দাদা অফিস যাবে। তো ভাত আমার হয়েই গেছে। আর এখানে হচ্ছে যে সয়াবিন আলু তরকারি বসিয়ে দিলাম। সকালবেলাটা ভীষণ তাড়াহুড়ো থাকে, ভীষণ তাড়াহুড়ো থাকে, কেন তোমাদের দাদা অফিস যায় টিফিন নিয়ে। এখন যেহেতু ছেলের স্কুল বন্ধ আছে, তাই ছেলেকে টিফিনটা দিতে হচ্ছে না। তারপরে ও আর ওর কাকু যায় সাঁতার করে এসেই আমার ছেলের সঙ্গে সঙ্গে ভাত চায়, বা ভাত দাও ভাত দাও। সাঁতার করে এসে আরও খিদেতে থাকতে পারে না, তারপরে যাবে আমার দেওর, ও টিফিন নেবে। তো সকালবেলাটা আমার ভীষণ তাড়াহুড়ো, ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। মানে কারোর সঙ্গে কথা বলার সময় থাকে না, নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না, এরকম বলতে পারো আর কি। যাই হোক, আমি এখানে দেখো দুটো কটা টমেটো পোড়া দিয়ে দিয়েছিলাম, 3-4টে টমেটো পোড়া দিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে একটা রসুনও পুড়িয়ে নিয়েছি। টমেটো পোড়ার সঙ্গে একটু রসুনটা মাখলে ভালো লাগবে, কিন্তু রসুনটা যেন একটু শক্ত শক্ত আছে, সেইভাবে সেদ্ধ হয়নি। তো চলো, আমি এখানে টমেটোটা ছাড়িয়ে নিলাম, একদম গরম গরম টমেটো ছাড়িয়ে নিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, রসুন, একটু সরষের তেল, এই সব কিছু দিয়ে মেখে নেবো। টমেটো পোড়াটা খেতে বেশ ভালো লাগে। আর এখনকার টমেটোগুলো না সেরকম, মানে কি বলো তো, টক নেই। যাই হোক, আমার ওদিকে দেখো সকালে অল্প সোয়াবিনের তরকারি করেছিলাম, তারপর টমেটো পোড়া করলাম, ডাল করলাম, আর একটা কী জানি করেছিলাম। যাই হোক, ভাবলাম যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে, কিন্তু আর রান্নাবান্না কমপ্লিট কোথার থেকে হলো, ওই হলো আর রান্নাবান্না কমপ্লিট। দেখো এখানে নিয়ে চলে আসলাম আমার দেওয়ার এখন মাছ। তো সেই মাছগুলো আমি এখন ধুতে বসছি। আর বাটা মাছ নিয়ে এসছে, দেখতে পাচ্ছ বাটা মাছের সাইজগুলো ছোটো ছোটোই যদিও। আর আমার ছেলের জন্য নিয়ে এসছে একটু বড় লোকাল মাছ, রুই মাছ নিয়ে এসছে মনে হয়, এটা লোকাল রুই মাছ। তা যাই হোক, ছেলে বাটা মাছটা খেতে পারবে না, কাঁটা ভর্তি, ওর জন্য হচ্ছে যে রুই মাছটা নিয়ে এসছে। আর বাটা মাছ যতই আঁশ ছুলে দিক, তাও দেখবে ছোটো ছোটো আঁশগুলো লেজের দিকে, পেটে, পিঠের ওপরে, শিরের ওপরে থাকে। তো সেগুলো ছাড়াতে অনেকটা সময় লাগে। তো আমি সেগুলোই দিন চারিদিকে ক্যামেরাটা বসিয়েছিলাম, ঠিক মতন মানে দেখাই যাচ্ছিলো না। তো যাই হোক, যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই তোমাদেরকে দেখালাম। আমি তখন ক্যামেরা বসানোর সময় খেয়াল করিনি যে কতটা কী দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, চলো। আর মাছগুলো দিয়ে হচ্ছে আমার দেওয়ার আবার গেল পাশের বাড়ি থেকে ডাঁটা নিয়ে আসতে। আমার শাশুড়ি বলছিল বাটা মাছ ডাঁটা দিয়ে ভালো লাগে, বা ওই যার বাড়িতে ডাঁটা আনতে গেছে ওই বাড়ি মাসি বলছিল বাটা মাছ ডাঁটা দিয়ে খুব ভালো লাগে খেতে। আর আমার শাশুড়িও বলে, কিন্তু আমাদের বাড়িতে সচরাচর কেউ ডাঁটা দিয়ে মাছ খায় না। তা আমার শাশুড়িরও আগের দিন শুনে খুব ইচ্ছা হচ্ছিল যে তো এই যে দেখো এখন বাজে হচ্ছে 11:15। আর এখন সব রান্না টান্না কমপ্লিট হয়ে গেলো, তারপরে নিয়ে আসলাম মাছ। তো মাছগুলো দিয়ে দিয়ে ভাজা বসে দিলাম।
বাটা মাছ নিয়ে এসছে, আর আমার শাশুড়ি একদিন হচ্ছে ডাঁটা দিয়ে বাটা মাছের ঝুল খাবে। তো তার জন্য আমার একটু বাটা মাছ নিয়ে এসছে, আবার এই পাশের বাড়ি থেকে ডাঁটা নিয়ে আসলে খেয়ে এই ডাঁটা কাটলাম, আলু দিয়ে ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল করবো। তো চল আমি রান্নাটা করে নিই। বাবাই নিয়ে এসছে মানে পেটির মাছ, যেহেতু বাটা মাছ খেতে পারবে না, কাটা আছে, তো ওই জন্য হচ্ছে যে ওর জন্য নিয়ে এসছে মানে পেটির মাছ দিয়ে দেখো, ওর জন্য পেটির মাছ নিয়ে এসছে। তো এই বড়ো মাছটা ওর জন্য নিয়ে এসছে, ও বাটা মাছ খাবে না দেখে। আমি হচ্ছে মাছগুলো করে ফটাফট করে রান্নাটা করে ভাবছিলাম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো ওপরে ঘরটা মুছবো। সকালে ওপরে ঘরটা মুছতে হয়নি, দেখি রান্নাটা কমপ্লিট করে তারপর ওপরে ঘরটা মুছবো। রান্না শেষের পরে আবার জিনিস নিয়ে আসলাম, তখন আর রান্না করতে ইচ্ছা করে না। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজা, দেখতে পাচ্ছি এখানে মাছ ভাজা হচ্ছে। আর ওদিকে নিয়ে এসে পাশে থেকে ডাঁটা চেয়ে নিয়ে এসেছি, যেহেতু ডাঁটা দিয়ে মাছটা করবো। আর ওদের ভাই ডাঁটাটা খুবই সুন্দর, এত নরম আর একদম ভেতরে আঁশ নেই, মানে ছিবড়ে একদমই নেই ভেতরে। তো খুবই ভালো লাগে ওদের ভাই ডাঁটাটা খেতে। আমার দেওয়ার বলে ডাঁটা চেয়ে নিয়ে আসবো নাকি, আমি বললাম যাও নিয়ে এসছো। তো ওখানে ডাঁটা চেয়ে নিয়ে আসলাম, আমি এখন মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হচ্ছে আর আমি ওদিকে কিন্তু ততক্ষণে ডাঁটাগুলো কেটে নিলাম। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে এসছে, এই কটা মাছ ভাজলেই আমার হয়ে যাবে। তো এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, বাটা মাছের ঝোল। আর সকালে তো করেছিলাম সোয়াবিন, দেখেছো এই যে সোয়াবিন। আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে ডাঁটা দিয়ে ডাল করেছিলাম, এইখানে বরবটি আলু ভাজা, তারপরে হচ্ছে কি চাল কুমড়ো করেছিলাম, চাল কুমড়োর ঘন্ট। এই যে দেখো, আর এখানে হচ্ছে টমেটো পুরা মেখেছিলাম, টমেটো পুরি। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো দেখতে পেলে ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোলটা করেছিলাম। আর কী বলো তো, আজকে দুপুরে দেখো খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু ওপরে ঘরটা মুছতে এসেছি। খিদেও পেয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো। তো তা আমি বললাম না আগে খেয়ে নিই, ভাবছি না একবারে যে ঘরটা মুছে এসে খাবো, কিন্তু খাওয়ার পরে আর মুছতে ইচ্ছা করে না। কিন্তু আবার ভাবলাম যে না খেয়ে নিই, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তার জন্যে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে একদম বাসন কোসন মেজে নিচের কাজ কমপ্লিট করে তারপরে আসলাম ওপরে ঘরটা মুছতে। এখন বাজে হচ্ছে 1:30 পৌনে 2টো মতন বাজে। বাবাইকেও খেতে দিলাম, বাবাইকে খেতে দিয়ে এসে তারপরে বাবাইকে খেতে দিয়ে আসলাম, এসে তারপরে আমি ঘরটা মোছা শুরু করলাম। তো চলো আমি ঘরটা মুছে নিয়ে ভাবছিলাম, একবার ভাবলাম যে মুছবো, থাক মুছবো না, ইচ্ছাও করছিল না। খাওয়া দাওয়ার পরে না আর কাজ করতে ইচ্ছা করে না, আমার একদমই কাজ করতে ইচ্ছা করে না খাওয়া দাওয়ার পরে। কিন্তু ঘরটা এত ধুলো হয়েছে, নোংরা হয়েছে, না মুছলেও হবে না। কেন বলে তো হাওয়া দিচ্ছে প্রচণ্ড, আর হাওয়াতেই ধুলোগুলো বেশি আসে। আর তার থেকে বড়ো কথা হচ্ছে ওপর থেকে মুরগির পালকগুলো উড়ে উড়ে পড়ে, খুবই বাজে লাগে যেটা দেখতে। যে বারান্দায় মুরগির পালকগুলো পড়ে থাকে, হাওয়াতে উড়ে আসে আর উড়ে উড়ে পড়ে। তো লোকে দেখলে ভাবে যে ঘর দুয়ার হয়তো পরিষ্কার করে না, এরকমই নোংরা করে থাকে। তো সেটা দেখতে খুবই বাজে লাগে, ওই জন্য আমি বললাম না আমি ঘরটা মুছেই ফেলি। তারপরে হচ্ছে ঘরটা মুছে আমি একটু গা ধোবো, এত গরম আর থাকাই যাচ্ছে না। তো এখন হচ্ছে দেখো আমি আমার বেডরুমটা মুছলাম, বারান্দাটা মুছবো, এরপরে প্যাসেজটা, আমার দেওয়ারের ঘরটা, এগুলো সব মুছবো। আর এই বারান্দাটা দেখতেই পাচ্ছ যে এটাতে আর লাঠিটা মফটা চিপতে লাগে না, এমনিতেই জল শুকিয়ে যায় এই বারান্দাটার হলঘরটাতে। হলঘরটা রোজ মুছি না, কেন বলতো ওখানে শুধু আমার ছেলে পড়াশোনা করে, তো ওটা রোজ মোছা হয় না, ওটা অত নোংরাও হয় না। যাই হোক, আমার এরপরে প্যাসেজ আমার দেওয়ারের রুমটা মুছে এখন হচ্ছে আমি সিঁড়িটা মুছে নেবো। আর সিঁড়ির কোনাগুলোতে না অনেক ঝুল জমে যায়, ঝুল বলতে ঝুল বলবো না, মাকড়সা জাল করা আর কি, কোনা কাঞ্চিগুলো। তো আমি কোনা কাঞ্চিগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি দেখো। যেহেতু এখন তোমাদের দাদা মুছছে, আগে যখন আমি মুছতাম কোনা কাঞ্চি, এই যে ডেটোগুলো দেখছো, ডেটোগুলো সব মুছতাম। এখন আর সেইভাবে আমি ঘর মুছি না, তাও যখন মুছি যতটা পারি পরিষ্কার করে মোছার চেষ্টা করি। সবসময় ঘর দুয়ার পরিষ্কার থাকলে দেখবে নিজের মন মেজাজও ভালো থাকে, দেখতেও সুন্দর লাগে আর নিজেরও ভালো লাগে। আর এই যে যেগুলো বিটগুলো আছে, বিটগুলোর মধ্যে ধুলো জমে গেছে, সিঁড়ির রেলিংয়ের যে বিটগুলো আছে, সাইডে ওয়ালের আর কি যে বিটগুলো আছে, ধুলো জমে গেছিলো, আমি ঘর মোছার সময় একবারে ওগুলো লাঠি দিয়ে মুছে নিলাম। তো চলো বন্ধুরা, এখন বাজে 3:10, দুপুর 3:10। আর আমার সব কাজ কমপ্লিট হলো, আমি ড্রেসটাও চেঞ্জ করে আসলাম, একটু গা ধুয়ে আসলাম, ড্রেস চেঞ্জ করে আসলাম। এখন খাবো হচ্ছে ওষুধ, দুপুরে ওষুধ খাবো এখন পৌনে 3টার সময়। দেখছো সকাল থেকে ওষুধ খাইনি, এখন খাবো ওষুধ। তো চলো আমি ওষুধটা খাই। আর আজকে আমাদের ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত, দেখা হবে এবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা। আর পর্দাটা টেনে দিই।